পৌঁছে গেছি, রেডি তাহলে, ফাইনালি রেডি। ইয়ে মানে একটা জায়গায় যেতে গেলে যে কত কিছু গোছাতে হয়, আরও বিশেষ করে বাচ্চা থাকলে এতগুলো হয়ে গেল। হ্যাঁ, যাচ্ছি তো মাত্র 4 দিনের জন্য, আর হয়ে গেল কতগুলো জিনিস। হ্যাঁ, এই যে ফাইনালি রেডি, তো আমরা এখন যাব। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। দেবনু লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো ফ্রেন্ডস, এই যে দেখতেই পাচ্ছ, এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আজকে হলো শনিবার, আর ও অফিস থেকে চলে এসেছে খুব তাড়াতাড়ি। তো বাড়ি যাব বলে এই যে দেখতেই পাচ্ছ রেডি হয়ে সোজা বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো এখান থেকে সোজা হাওড়ার বাসে করে সোজা শিয়ালদা স্টেশনে পৌঁছে যাব। তো এই যে দেখতেই পাচ্ছ শিয়ালদা স্টেশনে পৌঁছেও গেছি। তো আমাদের আসতে খুব দেরি হয়ে গেছে, রাস্তা খুব জ্যাম ছিল, সেই কারণে একটু লেট হয়ে গেছে। তো আর একটু দেরি হলে আমরা ট্রেনটা মিস করে যেতাম। তো ভাগ্য ভালো, আমরা খুব একদম কারেক্ট টাইমে পৌঁছে গেছি। তো এই যে দেখতেই পাচ্ছ ট্রেন এসে গেছে, আর আমরা খুব দৌড়ে দৌড়ে যাচ্ছি। আর মেয়ের বাবা সব কিছু একলা বহন করছে, আর আমি মেয়েকে নিয়েছি। তো এই যে মেয়েকে নিয়ে তবু একটু ভিডিও ক্লিপ করলাম তোমাদেরকে দেখাবো বলে। যাই হোক, এখন ট্রেনের ভিতরে বসে গেছি, আর এই যে দেখতেই পাচ্ছ মেয়ে আমার সাথে বসে আছে, আর এই দেখো টাটা করছে মেয়ে তোমাদেরকে। তো এখন এই যে মেয়ের বাবা বাইরে গিয়েছিল, মেয়ের জন্য চিপস আর জুস কিনে নিয়ে আসলো। তো এই যে খাচ্ছে এখন, আর মেয়ে ওর বাবাকে খাইয়ে দিচ্ছে। এইভাবে দেখতে দেখতে রাত্রিটা শেষ হয়ে গেল। এই যে ভোর হয়ে গেছে, তো এখন ভোর 4টে মতন বাজে। তো এই যে দেখতেই পাচ্ছ চারিদিকে কুয়াশা। তো এদিকটা এখনও ঠান্ডা আছে, আর কলকাতায় তো গরম চলেই এসেছে। তো এই যে মেয়ের বাবা আর মেয়ে এখনও ঘুমোচ্ছে, এখনও ওঠেনি ওরা, কারণ রাতের বেলা ওরা ঘুমোতে পারেনি, এখন আবার উঠে পড়েছে। এই যে দেখতেই পাচ্ছ, অ্যাকচুয়ালি রাতে ঘুমটা ভালো হয়নি, কারণ ট্রেনে তো জানোই কীরকম আওয়াজ হয়, চারিদিকে লোকজন থাকে, সেরকম ঘুমও হয় না ভালো করে। আর আমরা তো একটা সিট পেয়েছিলাম, কারণ সিট কনফার্ম হয়নি, তো সেই কারণে অসুবিধা হচ্ছিলো, আর ঘুমটাও সেরকম হয়নি। তো ঘুম থেকে ওঠার পর এই যে দেখতেই পাচ্ছ, এখন আমি সোজা চলে গিয়েছি বাথরুমে ফ্রেশ হওয়ার জন্য। তো ব্রাশ ট্রাশ কলকেট টলকেট সব নিয়ে এসেছি, তো ব্রাশ করে নিচ্ছে এখন। আর মেয়েকেও এই দেখো ব্রাশ করে দিয়ে ফ্রেশ করে দিলাম, তারপর আবার ওকে খাওয়াতে হবে। তো আগে ওকে রেডি করে নেই, কারণ মাম্মাম আমাকে চুল বাঁধিয়ে দিচ্ছি সকাল সকাল। তো আমরা এখন জলপাইগুড়ি রোডে পৌঁছে গেছি, আর 1.5 ঘন্টা লাগবে এখান থেকে। এখন মোনা ফ্রেশ হচ্ছে। হ্যাঁ মাম্মা, তুমি ফ্রেশ হচ্ছ? ফ্রেশ হয়ে নিলাম সকাল সকাল। এই আরেকজন দেখো হাজার জিনিস নিয়ে বসেছে, মেকআপ বক্স নিয়ে বসেছে, মেকআপ করছে, সাজুগুজু করছে। বাড়ি আর একটু পরেই চলে আসবে, এর জন্য রেডি হচ্ছে। খেলছি এখন। কি করছো তুমি? বাইরে দেখো বন্ধুরা, এখনো আমাদের এদিকে কুয়াশা, এখনো রোদ সেরকম করে ওঠেনি। 8টা পার হয়ে গেছে। এই তো গ্রাম্য পরিবেশ। কি করছো? খেলছো এখন? আচ্ছা, মুখে মধ্যে কি দিয়েছো আবার হাতে? বাবা, বাড়ি যাচ্ছ? হ্যাঁ, অনুগ্রহ করে শুনবেন, অমৃতসর থেকে আফরোজ তিনসুকিয়ায় পৌঁছানোর জন্য নিউ তিনসুকিয়া এক্সপ্রেস। তো ফ্রেন্ডস, এই দেখো ফাইনালি আমরা কোচবিহার স্টেশনে পৌঁছে গেছি। তো ট্রেন এতটাই দেরি করেছে, প্রায় 1 ঘন্টার মতন দেরি করেছে। তো 9টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, সেখানে 9টার বেশি বেজে গেছে। তো এই যে স্টেশন থেকে এখন আমরা বাইরে বেরোচ্ছি। তো বাইরে বেরিয়ে আবার এই যে দেখতেই পাচ্ছ গাড়ি কিসে করে যাব সেটা ভাবনা চিন্তা চলছে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটাতে দেখতেই পাবে। এটা হলো স্টেশনের বাইরেটা। তো স্টেশনের বাইরে বেরোলে অনেক রকমই গাড়ি থাকে, এখানে অটো, টোটো, তারপর ভাড়া গাড়ি সমস্ত কিছুই পাওয়া যায়। তো তোমরা চাইলে অটোতেও যেতে পারো, তোমরা চাইলে টোটোতেও যেতে পারো, তোমরা চাইলে ভাড়া করে গাড়িতেও যেতে পারো। তো তোমাদের জন্য সব কিছুই অ্যাভেলেবেল আছে। তো এখানে আসলে কোনো টেনশন নেই তোমাদের যাওয়ার জন্য। তো এই দেখো টোটো ভাড়া করছে মেয়ের বাবা, তো টোটোতে করেই যাবো। কোচবিহার স্টেশন আমরা পৌঁছে গেছি।
এখন এই যে গাড়ির জন্য কথা বলছে, তো গাড়ি ভাড়া করতে হবে, তারপরে আবার যেতে হবে। তো ফ্রেন্ডস, এই দেখো টোটো ভাড়া করা হয়ে গেছে, এখন টোটোতে করে যাব। তারপর এই দেখো টোটো থেকে নামার পর মেয়ের বাবা বলছে খিদে পেয়েছে, তো খিদে পেয়েছে বলে সামনে একটা দোকান ছিল, তো সেখানে ঢুকে পরোটা খেয়ে নিলাম। আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এদিকে বাস স্ট্যান্ড ছিল পাশেই, তো বাসে করে আবার সোজা আমরা তুফানগঞ্জে চলে এসেছি। তো এই হলো এই যে বাস স্ট্যান্ড। তো এখানে সরকারি বাসগুলো সব জায়গায় থামে না, খুব তাড়াতাড়ি পৌঁছয়। তো বাস থেকে তুফানগঞ্জে নামার পর এই দেখো আবার টোটো করে বাড়ি। তো তুফানগঞ্জ থেকে বেশি দূর বাড়ি নয়, তো অনেকগুলো জিনিসপত্র ছিল, এসব নিয়ে হেঁটে আসা সম্ভব ছিল, তার জন্য টোটোতে করে আসা। আর মেয়েও এদিকে খুব দুষ্টুমি করছে, তো মেয়েকেও খাওয়ানো হয়নি ট্রেন থেকে নামার পর। তো এই যে এখন বাড়ি গিয়ে ওকে ফ্রেশ করে খাওয়াবো, তো তার জন্য আর বেশি দূর ভিডিওটা বড় করছি না, তো ভিডিওটা এখানেই শেষ করব। এই যে দেখতেই পাচ্ছ গেট, বাড়ির সামনে পৌঁছে গেছি, এই তো এখন নামবো, নেমে গাড়ির ভিতরে যাব। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।